হাঁটছস কে? তুই হাঁটতেছি ভাই। বাবা ওই হচ্ছে পিঙ্কু, আর এখানে পিঙ্কুর দুই ভাই রিঙ্কু আর টিঙ্কু। ওয়ালাইকুম সালাম। বাহ, দেখে শুনে তো মনে হইতেছে মনে দুই ঘরের পোলা পায় না, স্বাস্থ্য সুস্থ ভালো, টাকা রোগা আছে। কিন্তু আমার এই কুস্তি খেলা প্র্যাকটিস করা আছে তো নাকি? না, আমি কখনো কুস্তি খেলিনি। আমি কুস্তি খেলা জানি না, কিন্তু আমি দেখছি টিভিতে। তুমি তুমি পারো না নাকি? না পারি না। আমিও খেলি নাই, কিন্তু দেখায় পড়ায় দিলে খেলতে পারি। বাবা ও অনেক ভালো স্টুডেন্ট, একবার দেখালে সবকিছু করতে পারে। বাহ, খুব ভালো। যে আমি আইডেনের জন্য মরতেও পারবো। বাহ, বেশ, এরকম ছেলেই তো খুঁজতেছিলাম আমি, যে আমার মেয়ের জন্য মরতে পর্যন্ত রাজি আছে। ঠিক আছে, সমস্যা নাই, এখানে তোমরা কয়েকদিন থাকো। আমার যে লোকজন আছে, আমার যে সাদ্দাম, সে তোমাদের সমস্ত কিছু দেখাশোনা করবে। আর তোমাদের যে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, সেটা আমার একটা পালোয়ান আছে, হানিফ পালোয়ান, বেশ মোটা সোটা, দেখলেই বুঝবা খাদ্য মন্ত্রীর মতো আর কি। তো সে তোমাদের খাওয়া দাওয়ার খেয়াল টেয়াল রাখবে, সুন্দর মতো প্র্যাকটিস ট্যাকটিস করো। সামনে যে কোরবানি দেই তো আমাদের টুর্নামেন্টটা, এই টুর্নামেন্ট যদি যেতে পারো, তাহলে তোমার যে চাওয়াটা আমার মেয়ের সাথে তোমার বিবাহ, সেটা ইনশাল্লাহ সম্পন্ন করা যাবে। আর পুরস্কার হিসেবে তোমাদেরকে কিন্তু একটা সুন্দর গরু দেওয়া হবে। তো সব ঠিক আছে তো? তাহলে তুই গল্প কর, আমি গেলাম, নিচে গেলাম। যাই বাবা, ওকে, ভালো থেকো। হ্যাঁ, আয় তোর আমার সাথে। এই পিঙ্কু, তুই থাক, কথা কও, আমরা চলে চল। আমরা থাক। যা 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 যা। আম্মা, হ্যালো বাবা। কেমন আছো? আলহামদুলিল্লাহ বাবা, তোর কি অবস্থা, তুই কেমন আছিস? আমরা ভালোই আছি। শোনো আম্মা, আমরা কিন্তু এত পর পাইবো না। ওরা কিন্তু ফাইনাল হয়ে গেছে, হাতে পাওয়া মাত্রই আমরা বাড়িতে চলাম। আর তোর দাদারা? আছে, পিঙ্কুদা আছে, আমার সাথে রিঙ্কুদা আছে। হ্যালো আম্মা, আম্মা, গরুর ব্যবস্থা তো হয়ে গেছে। আমরা কিন্তু এবারে কোরবানি দিচ্ছি, আজ তো একটা গরু। কি বলি, সত্যি? হ্যাঁ আম্মা, শুনো, তুমি কিন্তু একদম সাজগুজ করে থাকবা, বুঝছো? আমরা গরু লইয়া পর সরাসরি রিসোর্টে যাবো গা। আমরা কিন্তু এবারে ঈদ করব রিসোর্টে, না রে? ও মা, তাই নাকি?